বাদল একজন চাষি। তার যেটুকু জমি আছে তা চাষ করে কোনো রকমে সংসারটা চলে যায়। কিন্তু এবছর প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় তার চাষের ফসল সব ডুবে নষ্ট হয়ে যায়। কদিন ধরে মুষলধারে যেমন বৃষ্টি নেমেছে তেমনি বজ্রপাত শুরু হয়েছে। এমনই একদিন সকালে বাদলের স্ত্রী বাদলকে বলল, তুমি কি গো, সে কবে থেকে বলছি মেয়েটা আমার চিংড়ি খেতে চাইছে, তুমি তো যেন কথাটা কিছুতেই কানে তুলছো না। কানে তুলেও আর কি বা করবো গিন্নি, বলো। চিংড়ি মাছের যে দাম আর আমাদের যে অবস্থা, চিংড়ি খাওয়া মানে স্বপ্ন দেখা। তবু চেষ্টা করতে তো পারো একবার, নাকি? মেয়েটা আমার রাতে না খেয়ে ঘুমিয়েছে। আচ্ছা, বৃষ্টিটা একটু কমুক, তারপর নদীতে গিয়ে দেখি কোনো চিংড়ি পাই কিনা। কিছু সময় পর বৃষ্টি কম হলে বাদল তার স্ত্রীকে ডেকে বলল, গিন্নি, ও গিন্নি, ঘর থেকে জালটা এনে দাও দেখি। বাইরে বৃষ্টিটা তো কমলো, এইবার নদী থেকে ঘুরে আসি। এই নাও তোমার জাল, তুমি ফিরে এলেই দুপুরে রান্নাটা বসাবো, বুঝলে? যদি কিছু চিংড়ি পাও তবে আর চিংড়ি মাছের বড়া তুলবো, আর সাথে খিচুড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। জালটা বেশি ভালো না। জালটা বরং এখানেই ফেলি। বাদল বেশ কিছু সময় নদীতে জাল ফেলল, কিন্তু তার জালে কোনো মাছ উঠল না। না, একটা চিংড়িও তো জালে বাঁধলো না। বাড়িতে গিয়ে মেয়েটাকে এবার কি বলবো? এই শেষ আরেকবার জালটা ফেলে দেখি তো। না, এবারও একটা মাছও জালে আসলো না। সেই সকাল থেকে জালটা টানছি। হায় সৃষ্টিকর্তা, তুমি তো একটা চিংড়ি অন্তত মেয়েটার জন্য জালে দিতে পারতে। বাদল নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি গো, ফিরলে বুঝি? কই চিংড়ি কই? ওমা, একটাও চিংড়ি পাওনি বুঝি? না গো গিন্নি, একটা চিংড়িও পাইনি। তুমি চিন্তা করো না, কাল আমি আবার নদীতে গিয়ে আমার মেয়েটার জন্য চিংড়ি ধরে আনবো। না বাবা, আমার আর চিংড়ি মাছ লাগবে না। তোমার আগে অনেক টাকা হোক, তারপর না হয়ে আমরা রোজ চিংড়ি খাবো। কিরে দাদা, বাবাকে বল না। হ্যাঁ বাবা, তোমার কষ্ট করে নদীতে আর চিংড়ি ধরতে হবে না। তুমি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরে এসো। পরদিন মায়া তার ভাই রাজুকে গিয়ে বলল, কিরে দাদা, বই পড়ছিস বুঝি? হ্যাঁ রে বোন, আয় বস এখানে। দাদা জানিস, আমার না আজ আবারও চিংড়ি খেতে খুব ইচ্ছে হচ্ছে। চল না দাদা, আজ তুই আর আমি গিয়ে নদী থেকে কিছু চিংড়ি ধরে আনি। না না বোন, এখন তো নদীতে ভরা পানি, কোনো চিংড়ি পাওয়া যাবে না। শুনেছি বটতলার নিচে যে ফেলানো গর্তটা আছে না, তাতে নাকি অনেক চিংড়ি আছে। চল আজ একবার গিয়ে দেখে আসি। আচ্ছা দাদা চল, তবে মাকে কিন্তু বলা যাবে না, বললে তো যেতে দেবে না। চুপি চুপি বের হতে হবে। তারা দু ভাই বোন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এই দাদা, যদি অনেকগুলো চিংড়ি মাছ পাই তবে চিংড়ির বড়া, চিংড়ির শুটকি, চিংড়ির মালাইকারি আর চিংড়ি ভাজা দিয়ে এই মেঘলা দিনে মাকে বলবো খিচুড়ি রান্না করতে। আচ্ছা বেশ, আগে চিংড়িগুলো পেয়ে তো নেই, তারপরে না হয় ওই পদের কথা ভাববো, বুঝলি? ওই দেখ দাদা, সেই জায়গায় চলে এসেছি আমরা। এবার জালটা জলদি করে ফেল, দেখি কতগুলো চিংড়ি ওঠে। রাজু গর্তটিতে জাল ফেলে টানতে লাগলো। এদিকে আকাশ মেঘলা হয়ে চারপাশে ঝড় বইতে শুরু করলো। এই দাদা, তাড়াতাড়ি জাল টান, দেখ ঝড় বইছে, এখনই বৃষ্টি শুরু হবে। আরে, জালটা তো আসছে না, মনে হচ্ছে কোনো কিছুতে আটকে পড়েছে। এবার কি হবে দাদা? দেখ বৃষ্টি নামা শুরু করলো যে। এই তো জালটা ছাড়ানো গেছে, তাড়াতাড়ি চল বোন, ওই বট গাছের নিচে গিয়ে দাঁড়াই। ও মা দাদা, দেখ কতগুলো চিংড়ি বেঁধেছে। চিংড়ির কথা পরে ভাববি, আগে চল এখান থেকে। হ্যাঁ দাদা,
আমার না খুব ভয় করছে রে। এবার বাড়ি ফিরবো কি করে? চারপাশ যে অন্ধকার হয়ে এলো। এমনি শুনেছি বটগাছে নাকি ওনারা থাকে। যদি সত্যি সত্যি এবার নেমে আসে। ওনারা মানে ভূতের কথা বলছিস নাকি? হ্যাঁ দাদা, ওদের নাম নিস না। শুনেছি নাম নিলে নাকি ওনারা সামনাসামনি চলে আসে। চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও যাতে পরবর্তী নতুন ভিডিও ছাড়া হতে